তোমারও যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিভাবে ডিজিটাইজ করতে হবে সেটা শিখে নাও। আমরা প্রথমে চলে আসব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করব কাস্ট সার্টিফিকেট। এখানে কাস্ট সার্টিফিকেট WB বলে সার্চ করব। সার্চ করে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখা পাবো অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আমাদের লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। এখানে আমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে হবে যেটা আপাতত আছে। তারপর এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট। আমাদের কাস্ট সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে লিখে দিতে হবে। এই ডেটটা কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাব। তারপর এখানে লেখা আছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। এটা আমাদের স্ট্যাম্পে লেখা আছে, সার্টিফিকেটের নিচে স্ট্যাম্পে লেখা আছে এখানে কাস্ট, কী ধরনের কাস্ট সেটা আমাদের সিলেক্ট করতে হবে, যেমন SC ST OBC। এখানে সাবকাস্ট লেখা আছে, এটা আমাদের যেরকম সাবকাস্ট সেরকম লিখতে হবে, যেমন পৌণ্ড, কৈবত্র, এরকম নিজেদেরটা বেছে লিখে নিতে হবে। এখানে রিলিজন, এখানে যার যে রিলিজন সেটা লিখে নিতে হবে। তারপর এখানে ফুল নেম লিখতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম লিখতে হবে। তারপর এখানে কাস্ট সার্টিফিকেটে যে বাবার নাম যেমন দেওয়া আছে সেরকম লিখতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে নিতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আমাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর এখানে লেখা আছে খাদ্য সাথী নম্বর, এটা রেশন কার্ডের নাম্বার, এটা অপশনাল, এটা আমরা দিতে পারি নাও দিতে পারি। তারপর এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে, আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে লিখে নেব। তবে এখানে স্টেট সিলেক্ট করা আছে, তার এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, আমাদের জেলাটা এখানে আমরা বেছে নেব। তারপর এখানে সাবডিভিশন মানে SDO অফিস যেটা, সেটা আমরা সিলেক্ট করে নেব। আমাদের যেমন বারাইপুর, এখান থেকে বারাইপুরটা সিলেক্ট করতে হবে। এখানে পুলিশ স্টেশন আছে, এবার নিজেদের পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে পোস্ট অফিসটা লিখতে হবে। তারপর আমাদের এখানে ব্লক কি পৌরসভা সেটা দেখে নিতে হবে। আমাদের যেহেতু ব্লক, এখানে ব্লকে ক্লিক করে এখানে সিলেক্ট ব্লকটাই করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তারপর GP বা ওয়ার্ড আছে, ব্লকের ক্ষেত্রে সবসময় GP হয় মানে গ্রাম পঞ্চায়েত, আমাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেব। তারপর এখানে আমাদের ভিলেজ বা পাড়া, আমাদের গ্রামের নাম এখানে সিলেক্ট করে নেব, লিখে নেব। তারপর এখানে আমাদের পিনকোডটা দিয়ে দেব। তারপর এখানে লেখা আছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো JPG 100 KB, 100 KBর মধ্যে আমাদের পুরাতন কাস্ট সার্টিফিকেটের ফটোটা এখানে আপলোড করতে হবে। তারপর এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এটা 50 KBর মধ্যে পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করব। তারপর এখানে এই ক্যাপচাটা ফিল করতে হবে, ফিল করে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখানে দেখা পাবো ক্লিক হেয়ার, এখানে ক্লিক করার পরে এখানে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে, স্লিপ এসে যাবে, এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব বা এটা আমরা ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড করে নিলে এটা আমাদের ডাউনলোড থেকে থাকবে। এখানে আছে অ্যাপ্লিকেশান নাম্বার, এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমরা চেক করতে পারবো আমাদের স্ট্যাটাস কোড। তো এইরকম ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর যদি কিভাবে ডিজিটাইজ করা আছে কি সেটা চেক করতে হয় সেটা জানতে চাইলে আরেকটি ভিডিও করে রেখেছি, সেটা গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে আছে।